হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহর। আমার এখানে বিন্দু মাত্র কোনো ইয়ে ছিল না। বাংলাদেশের ঘরে ঘরে কুকুর বিড়াল শুধু পোষা প্রাণী নয়, অনেকে তাদের সন্তানের মতো ভালোবাসেন। খাওয়ানো, চিকিৎসা, যত্ন সবকিছুতেই থাকে মমতা। এরা হয়তো ভাষায় কথা বলতে পারে না, তবে মানুষের স্নেহ ভালোবাসা বুঝতে পারে। কিন্তু এই ভালোবাসার মাঝেই হঠাৎ কিছু নির্মম ঘটনা নাড়িয়ে দেয় প্রাণী প্রেমীদের। তেমনি একটি ঘটনা 1 ডিসেম্বর ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। সদ্যজাত 8টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা যায়, এক সরকারি কর্মকর্তার স্ত্রী এই কাজটি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার 2 ডিসেম্বর রাত 11:30টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করেন। পুলিশ বুধবার 3 ডিসেম্বর সেই সরকারি কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুল নূর জানান, প্রাণী কল্যাণ আইন 2019 এর 7 ধারায় মামলাটি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে। অনেক দূরের কথা, এটা আল্লাহ জানে। সত্যি সবাই যে বলতেছে, আমি বলি শোনেন ঘটনা। ওরা এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল। বললো যে আমারে এখানে তো বাচ্চা কাচ্চা করে হয়, এটা কেমন বাচ্চাদের গায়ে অনেক রকম সমস্যা হয়, কারণ আমার বাচ্চারা কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা। আমি জাস্ট উনি উঠাই দিল, উনি করে দেখে থাকে। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে, ওখানে রাখছি। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহর। আমার এখানে বিন্দু মাত্র কোনো ইয়ে ছিল না। মামলা দায়েরের পর গতকাল দিবাগত রাত 1:30টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আকলিমা খাতুন বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রকাশ পেলে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা শুরু হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেছিলেন। তিনি ঘটনাটি অমানবিক বলেছেন। এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে ব্যবস্থা নিতে বলেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। এদিকে কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিলে তিনি মঙ্গলবার বিকেলে কোয়ার্টার ছেড়ে চলে যান। একজন অফিসারের স্ত্রী প্রায় 8টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছে। তো এটা যখন আমি সকালে জানতে পারি, জানার পরে আমরা অফিসারদেরকে নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি, তদন্ত করি যে আসলে এই কাজটা করেছে। তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী এই কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে, কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। এই ঘটনায় হাসানুর রহমান বলেছিলেন, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিল, কিন্তু এগুলো যে মারা যাবে তা ভাবিনি। আমি এই ঘটনায় লজ্জিত ও দুঃখিত। মুসরাত শৈলী, চ্যানেল আই।